অনেক দিন পর কাজে ফিরলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আজকে যেমন কাজে ফিরেছি, তখন আপনাদের খুবই সুন্দর একটি গহনা বানিয়ে দেখাবো। আজকের গহনাটি আমি থাই সূর্য ফুল এবং যেই জিপসি থাকে, এটা হচ্ছে আইস জিপসি। আমি প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিই, এই নামগুলো মনে রাখবেন। আইস জিপসি আর থাই সূর্য ফুল দিয়ে আমি গহনাটা বানাবো, কানের দুল আর টিকলি। তো প্রথমেই দেখছেন আমার একটা কানের দুল বানানো হয়ে গিয়েছে, আগে আমি এটা বানিয়ে রেখেছি। তারপর এখন আমি দ্বিতীয়টা বানাবো আপনাদের দেখার সুবিধার্থে। প্রথমে আমি বেইজের মধ্যে রিংটা লাগিয়ে নিয়েছি। এই ধরনের কানের দুল কিন্তু আপনারা অনেক দেখেছেন, রিংটা কিভাবে আমি লাগিয়ে নিই। তারপরে আমি রিংয়ের মধ্যে দুই পাশে 9টা 9টা করে মুক্তাপুতি দিয়ে নিয়েছি সাদা কালারের। তো এই সবসময় কিন্তু আমি 9টায় মুক্তাপুতি দিই, কারণ আমার যেই রিংটা, সেই রিংয়ের সাইজ অনুযায়ী 9টা 9টাই 18টাই খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর যেই আইস জিপসিগুলো থাকে, সেই আইস জিপসিগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। এখন আমি খুব সুন্দরভাবে দেখা যায় যখন আমি হাজারি গোলাপ দিয়ে কাজ করি, নিচে হাজারি গোলাপ লাগাই, কিন্তু এখানে হাজারি গোলাপ নয়, এখানে আইস জিপসিগুলো আমি ঠিক একইভাবে অপোজিট সাইডে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। একটু গর্জিয়াস হবে, তাই একটু বেশি করে আমি আইস জিপসিগুলো লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এক লেয়ারের আইস জিপসিটা একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। তারপর আরেক লেয়ার আমি দেব একটু ছোট সাইজের করে। তো প্রথমে আমার প্রথম লেয়ারটা দেয়া হয়ে গিয়েছে। তো দ্বিতীয় যেই অংশটা, সেটা যাতে একটু গর্জিয়াস লাগে, তাই আমি একটু ছোট ছোট করে কেটে আমি আরেক লেয়ার আইস জিপসি দিয়ে নিয়েছি। এতে করে দেখা যায় একটু গর্জিয়াস দেখাবে। তো আমার আইস জিপসিগুলো লাগানো হয়ে গিয়েছে। এখন আমি লাগিয়ে নিব থাই সূর্য ফুলটা খুব সুন্দরভাবে নিচে গ্লু দিয়ে। তারপর ঠিক মাঝখানে আমি ফুলটা লাগিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার কানের দুল বানানো। এখন আমি টিকলি বানাবো। টিকলি বানাতে আমি প্রথমেই সুতা লাগিয়ে নিব এক পাশে, বেজের এক পাশে সুতা লাগিয়ে নিলাম। সুতা লাগানোর পর আমি এখানে মুক্তাপুতিগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। মালা কাঁথার মতো করে একদম টিকলিতে গেঁথে নিব আমি এক একটা করে মুক্তাপুতি। তারপর মুক্তাপুতি দেওয়ার পর আমি বড়শি হুকটা দিয়ে সুন্দর করে গিঁট দিয়ে নিব। এমনভাবে গিঁট দিব কয়েকটা, যাতে করে এটা পরবর্তীতে ছুটে না যায়। যেহেতু গিঁট দেওয়ার পরে আমাকে সুতাটা একদম গোড়া থেকে কাটতে হয়, তাই অনেক ভালো করে গিঁট দিয়ে নিব। এখন আমি কানের দুল বানাবো, টিকলি বানাবো। টিকলি বানানোর জন্য আমি এখানে 2টা লেয়ার ইউজ করব না, একটা লেয়ার ইউজ করব। একটু ছোটো সাইজের কানের দুলে আমি প্রথম লেয়ারটা যেই সাইজের দিয়েছি, তার থেকে ছোট সাইজের, মানে দ্বিতীয় লেয়ার আমি যেই সাইজটা ইউজ করেছি, এখানে সেই সাইজটা আমি ইউজ করব। তো এই টিকলিটার জন্য আমি পুরো চারোদিকে একদম রাউন্ড করে সুন্দর করে একদম রেনু যেভাবে সেট করে, ঠিক সেইভাবে আমি এই আইস জিপসিগুলো দিয়ে নিব। একটা একটা করে খুব সুন্দরভাবে গ্লু দিয়ে আটকে নিব। এই তো আইস জিপসিটা আমার খুব সুন্দরভাবে আটকানো হয়ে গিয়েছে, একদম চারোদিকে খুব সুন্দর দেখাচ্ছে দেখেন। তারপর থাই সূর্য ফুলটা আমি ঠিক মাঝখানে দিয়ে নিব। এই তো আমার টিকলি কমপ্লিট হয়ে গেল। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং ভালো থাকবেন, এবং আপনারা শিখতে চাইলে অবশ্যই ফলো করবেন।